নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা। বর্ষাকালে প্রায় সবার ঘরে ছোট বড় ইলিশ মাছ আসে। ইলিশ মাছ খেতে সবাই কম বেশি পছন্দ করি, তবে লেজের কাটার কথা ভাবলে আর খেতে মন চায় না। লেজের সদ্গতি করতে গিয়ে কি করেই ভর্তা তৈরি করলাম, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ধোঁয়া ওঠা অবধি গরম করে নেব। এবারে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের লেজ দিয়ে দিলাম। জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো উল্টে পাল্টে লেজগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু লেজের স্বাদ নষ্ট হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, ভালো করে তেল ছেঁকে মাছগুলোকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল আছে ওই তেলে এবারে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, 2টো শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নেব। এবারে এর মধ্যে দেব 5-7 কোয়া রসুন, একই সাথে একটা কুচনো পেঁয়াজ দিলাম। দিচ্ছি 1/4 টিস্পুন করে লবণ, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। যে কোনো বাটা বা ভর্তা একটুখানি ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, তাই ঝাল আর নুনের পরিমাণ অবশ্যই যে যা স্বাদ বুঝে ব্যবহার করবে। 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটা অফ করে দেব। অপরদিকে মাছের লেজগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে লেজ থেকে সম্পূর্ণ কাটা ছাড়িয়ে তারপর ফিরে আসছি। মাছের লেজ থেকে সম্পূর্ণ কাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা। সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত কিছু খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবারে এটা কিন্তু গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম রেডি। আর এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সবার এটা খেতে ভীষণ পছন্দ হবে। কাঁচা লঙ্কা, ভাজা পেঁয়াজ এবং তেল দিয়ে উপর থেকে এটাকে গার্নিশ করে দিলাম। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ইলিশ মাছের লেজ ভর্তার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।